হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে শেয়ার করব সেমাই পিঠা কিভাবে রান্না করে। তো আরেকদিকে গরম পানিতে মিঠাই দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছে, পাতিলাতে পানি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছে। এখন মিঠাইটা গোলানো শেষ, তাই ফুটানো পানিতে মিঠাইটা ঢেলে দিবে, ছাঁকনি দিয়ে ছেঁকে, যেন কোনো আঁশ না থাকে বা কোনো ময়লাও না থাকে। তো মিঠাইটা ছাঁকা শেষ। এখন পানিটা একটু ভালোভাবে মিঠাই আর পানিটা একটু ভালোভাবে ফুটিয়ে নিবে একসাথে। ভালোভাবে ফুটিয়ে নিয়ে মিঠাইটা আর পানিটা ভালোভাবে ফুটিয়ে নিবে। এখন সেমাই পিঠাগুলো মিঠাইয়ের পানিতে ঢেলে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন সেমাইগুলো আস্তে আস্তে মিঠাইয়ের পানিতে ঢেলে দিচ্ছে। এখানে কিন্তু সবগুলো সেমাই দেওয়া হবে না, কারণ একসাথে সবগুলো দিলে নাকি লেগে যায় বা অনেকটা ভেঙে যায়। এই জন্য প্রথমে অর্ধেকটা এখানে দিবে, পরে বাকি অর্ধেকটা ঢেলে দিবে। তো দেখতেই পাচ্ছেন সেমাইটা কত সুন্দরভাবে ভেসে উঠেছে। আমার সেমাই পিঠাটা খেতে অনেক মজা লাগে। তো অর্ধেকটা প্রায় দিয়ে দিয়েছে। তো দেখুন এখানে বাকি অর্ধেকটাও আপনাদের সাথে দেখাবো, যেটা পরে দিবে। তো এখানে বাকি অর্ধেকটা রেখে দিয়েছে, বাকি অর্ধেকটাও দিয়ে দিয়েছে, আমি ভিডিও করতে পারিনি। তো দেখুন সেমাই পিঠাটা কত সুন্দর দেখা যাচ্ছে, অনেক ইয়াম্মি লাগছে। আর আমার সেমাই পিঠাটা খেতে অনেক মজা লাগে। তো নারিকেলও সেমাই পিঠাতে দিয়ে দিবে। সেমাই পিঠাটা দুধ দিয়ে রান্না করলেও কিন্তু অনেক মজা হয়, আমরা দুধ দিয়েও রান্না করে খাই। তো এখানে নারিকেল দিয়ে দিবে, সুন্দর করে নারিকেল উপর দিকে ছিটিয়ে দিয়ে দিচ্ছে। সেমাই পিঠাটা বানাতে যত কষ্ট, খেতেও কিন্তু তেমন মজা। সেমাই পিঠাটা অনেক মজা হয় খেতে, তাই বানাতেও অনেক কষ্ট হয়। আমি সেমাই পিঠা বানাতেও পারি, রান্না করতেও পারি। দেখুন সেমাই পিঠাটার লুকটা কতটা ইয়াম্মি, কতটা দুর্দান্ত লাগতেছে, অনেক মজা।